গোলাপ হলো আমাদের জিন্দেগি, কাঁটা হলো আমাদের পথ। আমরা সুন্দর জিন্দেগির জন্য যদি পাড়ি দিতে হয়, একটু একটু তো কাঁটার আঘাত আমাদেরকে পেতে হবে। আপনার সামনে মুসিবতের জোয়ার চলছে, আপনি মনে করছেন এটাই মনে হয় আপনার জন্য শেষ। না, অনেক সময় মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কাঁটার উপর দিয়ে হাঁটাবেন, আমাদেরকে কাঁটার উপর দিয়ে নেবেন। তার মানে এই নয় আপনি কাঁটার উপর দিয়ে যাওয়ার পরে আপনি বিশাল এক গর্তে পতিত হয়ে জিন্দেগি শেষ হয়ে যাবে, এমনটা নয়। কাঁটার উপর দিয়ে যখন আল্লাহ আমাদেরকে নেবেন, মনে রাখবেন আল্লাহ আমাদেরকে গোলাপের বাগানের দিকে নিচ্ছেন। আপনি যখন কষ্ট পাচ্ছেন, আপনার মনে রাখতে হবে এই কষ্টটা একটা সময় আসবে, আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন, এর মানে সামনে আমার জন্য সুখের সাগর অপেক্ষা করছে। আপনি ভেঙে যাবেন না যখন আঘাত পাচ্ছেন, আঘাত পেয়ে মনোবল হারাবেন না। আপনি যখন আঘাত পাচ্ছেন, আপনি একটু সবর ধারণ করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ আপনাকে আঘাত দিচ্ছে মানি, তাহলে মনে করবেন এমন একটা সময় আসতেছে আল্লাহ পাক আপনাকে এত কিছু দেবেন যেগুলা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। হ্যাঁ, ওগুলো যেদিন পাবেন সেদিন সমস্ত দুঃখ কষ্ট সমস্ত পেরেশানি সব দূর হয়ে যাবে। সেদিন শুধু আপনার জুবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। এটা হবে আপনার জিন্দেগির সবচাইতে বড় সেরা মুহূর্তগুলোর মধ্যে একটা মুহূর্ত। কখনো কোনো সময় জিন্দেগির কোনো খেলায় তোমাকে হাঁটতে দেবে না। যদি আল্লাহর উপর যদি আমরা ভরসা করতে পারি, আল্লাহর রহমত থেকে যদি নৈরাশ না হয়, আল্লাহ আমাদেরকে দেবেন, আমাদের দোয়া কবুল করবেন, আমাদের কথা শুনবেন। শুধু একটু সময়ের প্রয়োজন। হ্যাঁ, সময়টা কখন সেটা আমি জানি না, কিন্তু আমার চাইতে ভালো জানেন কে? আল্লাহ। ওই সময়টা আসলে অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবেন। শুধু আমাদের ভরসা রাখতে হবে, এইটুকু ভরসা আমাদের রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে দেবেন। পৃথিবীতে জিন্দেগি যখন আপনি অতিবাহিত করছেন, আপনাকে এই বর্ষাগুলোর উপরে জিন্দেগি অতিবাহিত করতে হবে। এতটুকু বর্ষা যদি আপনি আল্লাহর উপর করতে না পারেন, তাহলে তো আপনি হারিয়ে ফেলবেন নিজেকে। অনেক সময় অনেক ভাই বলে আমি অনেক দিন ধরে দোয়া করছি আল্লাহর দরবারে, আমার দোয়া কবুল হচ্ছে না। আমি যদি বলি দোয়া থামালেন কেন, বলে আমি তো অনেকবার চেয়েছি আল্লাহর দরবারে, পাই নাই। আরে ভাই, এমনও তো হতে পারে আপনি যেদিন পাবেন এর আগের দিন দোয়া বন্ধ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে যেদিন দেবেন মন স্থির করেছেন, আপনি এর আগের দিন দোয়াকে বন্ধ করে দিয়েছেন। সেজন্য দোয়া করতে থাকবেন, হাত উঠাতে থাকবেন। এই হাত কখন কবুল করবে এটা আপনার আর আমার চাইতে ভালো জানেন কে? আর আপনি যে জিন্দেগিতে নিয়ে শেখায়েত করছেন, যে জিন্দেগির উপরে আপনার শেখায়ত, যে জিন্দেগির উপরে আপনার অভিযোগ, যে জিন্দেগিকে নিয়ে আজকে আপনি পেরেশানির মধ্যে আছেন, আপনি আর আমি জানি না এই জিন্দেগির প্রতিটা সেকেন্ডে রহমত করছেন আল্লাহ, দয়া করছেন আল্লাহ। যদি আল্লাহ দয়া না করত, তাহলে এত বড় আবেদ আমরা হই নাই যে ইবাদতের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে রিজিক নেব। যদি ইবাদতের বিনিময়ে আল্লাহ যদি আমাদের উপর দয়া করত, তাহলে ওই ইবাদতের বিনিময়ে এক ফোঁটা পানিও আমাদের ভাগ্যে নসিব হতো না। আপনি মনে করছেন আপনাকে দিচ্ছে না, অভিযোগ করছেন। আপনি যে অভিযোগ করছেন জিন্দেগি নিয়ে, ওই জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে দয়া আছে কার? আল্লাহ। যদি আল্লাহর দয়া না থাকতো, আপনি যদি মনে করেন আপনার ইবাদতের বিনিময়ে আপনি দয়া নিচ্ছেন আল্লাহ থেকে, এটা যদি মনে করেন সবচাইতে ভুল। কারণ এত বড় আবেদ আপনি হতে পারেন নাই যে ইবাদতের বিনিময়ে আপনি রিজিক নেবেন। যদি ইবাদতের বিনিময়ে যদি আল্লাহ আমাদেরকে রিজিক দিত, তাহলে কখনো আমরা এক ফোঁটা পানিও পেতাম না। তার মানে কি বুঝলেন? জিন্দেগি যেমনটা চলছে তেমনটাও দয়া করছেন কে? না হলে এই জিন্দেগি কখনো জিন্দেগি হতো না। এজন্য আমাদের প্রত্যেকটা ভরসা কার উপর রাখতে হবে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এজন্য আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মেহবুব আপনি বলুন, আমি তোমাদের জন্য যা এনেছি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যা দিয়েছি, দ্বীন দিয়েছি, রিসালাত দিয়েছি, কোরআন দিয়েছি, সুন্নাহ দিয়েছি, এক কথায় পূর্ণাঙ্গ ইসলাম দিয়েছি, যা তোমাদের জন্য দিয়েছি, এগুলোর কোনো বিনিময় চাই না, এগুলোর কোনো পারিশ্রমিক চাই না, এগুলোর কোনো মূল্য চাই না। ইল্লা, তবে হ্যাঁ, মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র শুধুমাত্র তোমাদের কাছে চায় আমার নিকটতম আত্মীয়তার মুহাব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআদ্দাত আর মুহাব্বত বেশ কম আছে। মুআদ্দাত আর মুহাব্বত কি আছে? বেশ কম আছে। আপনি মুহাব্বত ছাড়া বাঁচতে পারবেন, মুআদ্দাত ছাড়া থাকতে পারবেন না। আপনি মুহাব্বত ছাড়া বাঁচতে পারবেন,
কিন্তু মুআদ্দাত ছাড়া আপনি বাঁচতে পারবেন না। মুআদ্দাত হচ্ছে এমন একটা জিনিস, আপনি চলছেন, আপনি হাঁটছেন, আপনি ফিরছেন, আপনি বসছেন, আপনি উঠছেন, সর্ব অবস্থায় আপনার হৃদয়ের মধ্যে মওজুদগি রাখতে হবে, এটাকে বলা হয় মুআদ্দাত। সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? মুআদ্দাত। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতম আত্মীয়তার ভালোবাসা মুআদ্দাত চাই তোমাদের কাছে। মুআদ্দাত। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ছি, ইবাদত করছি, বন্দিগি করছি, কথা বলেন ঠিক না? এই ইবাদত বন্দিগি আমার নবী পাক ইরশাদ করছেন, ইলজামু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, হে আমার উম্মতেরা তোমরা লাজিম করে নাও আমার আহলে বাইতের মুআদ্দাত। ইলজামু, লাজিম করো, আবশ্যক করো, মাওয়াদ্দাতা লি আহলিল বাইত, আমার আহলে বাইতের মুহাব্বত। এরপরে আমার নবী বলছেন, ফাইন্না মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার আহলে বাইতের সাথে সম্পর্ক রেখে, মুআদ্দাত রেখে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারো, অর্থাৎ দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যেতে পারো, আমার আহলে বাইতের সাথে মোহাব্বত রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, আমার নবী বলছেন, উম্মত শোনো, আমি তোমাদেরকে সুসংবাদ শোনাই দিই, কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আমি নবী তোমাদের জন্য ওয়াহুয়া ইউআদ্দুনা দাখালাল জান্নাহ বিশাফাতিনা, আমি এবং আমার আহলে বাইত তোমাদের জন্য শাফাত করে তোমাদেরকে জান্নাতে ঢুকাই দেব। আমি নবী শাফাত করে তোমাদেরকে জান্নাতে ঢুকাবো এমনটা না, আমার আওলাদও তোমাদের জন্য শাফাত করবে বিশাফাতিনা, আমি এবং আমার আহলে বাইত তোমাদের জন্য শাফাত করবে, তোমাদেরকে জান্নাতে ঢুকাবে। শাফাত করে দেখবো না, শাফাত করে জান্নাতেই ঢুকাই দেব। দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে বিশাফাতিনা, আমি এবং আমার আহলে বাইতের শাফাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বড় শক্ত কথা বলেছেন, এই এখন মুআদ্দাত বুঝে আসবে আপনাদের কাছে। আমার নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিআইদিহি, আমার নবী কসম করছেন, আমরাও তো কসম করি, করি না? আমরাও কসম করি। আমাদের মা বোন তো বাপরে বাপ, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আছে না নাই? কসমের সবচাইতে উঁচু মাপের শব্দ তিনটা, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ। এগুলো আমাদের মা বোন হরহামেশাই করে না, কিন্তু অথচ আমরা এই কসমগুলার ওজন কতদূর আমরা জানি না। আমার নবীও কসম করেছেন, গোটা দুনিয়ার মুমিনদের কসম এক পাল্লায়, আমার নবীর কসমের সমতুল্য হবে? আমার নবী বলছেন, কসমের শব্দ দেখেন, ওয়াল্লাযী নাফসি বিআইদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর জান। নরগয় নখবেন সুবহানাল্লাহ। সেই সত্তার কসম যার হাতে আমার জান। আমি নবী সেই আল্লাহর কসম করে বলছি, আমি নবী কসম করছি, লা ইয়ানফাউ আবদান আমালাহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা, তোমাদের আসমান পরিমাণ আমল আছে, পাহাড় পরিমাণ আমল আছে, সমুদ্রের পানি পরিমাণ আমল আছে, কিন্তু ওই আমলের ভেতরে যদি আমার আহলে বাইতের মুহাব্বত না থাকে, আমার নবী বলে, উম্মত ওই আমল তোমাদের কোনো কাজে আসবে। আচ্ছা বলেন, পৃথিবীতে সবচাইতে দামি আমলের নাম হচ্ছে নামাজ, কথা বলেন ঠিক না? সবচাইতে দামি আমল, এর চাইতে দামি কোনো আমল আর নাই। ইসলামের পাঁচটি স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই পাঁচটি স্তম্ভের ঈমানের পরে কার জায়গা? নামাজের জায়গা। কার জায়গা? নামাজ। এই নামাজ এটা কার জন্যে? আল্লাহর জন্য। এটা আফদালুল ইবাদত বলেছেন। ঈমান আনার সাথে সাথে সবার উপর যেটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে কি? নামাজ। আর গোলার জন্য নির্দিষ্ট টাইমের প্রয়োজন, নির্দিষ্ট সময়ের প্রয়োজন, তৌফিকের প্রয়োজন, সামর্থ্যের প্রয়োজন, কিন্তু নামাজের ক্ষেত্রে প্রত্যেকটা সময় 5 ওয়াক্তে 5 বার আপনাকে দৈনিক ইবাদত করতে হবে। এটা আমাদের উপর ফরজ করেছেন কে? আল্লাহ। দেখেন আমার নবী বলছেন, সেই নামাজের ভিতরে মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি আলাইয়া ফিহা, সেই নামাজের ভিতরে আমরা দরুদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ, এরপরে ওয়ালা
আলে, আমরা কয়েকটা শব্দ বলি, ওয়ালা আলে, আমরা এই শব্দগুলো আমরা নামাজে ব্যবহার করি কি করি না? আমার নবী বলছেন ওয়ালা আহলে বাইত লাম তুকবাল মিনহু। এই ওয়ালা আলে মানে আমার নবীর আহলে বাইতকে আল্লাহ বলেছেন, যারা আমার নবীর পরিবার তাদের উপর আমরা দরুদ পড়ছি নামাজের ভেতরে। আমার নবী বলছেন উম্মত শোনো, ওয়ালা আহলে বাইত, তোমরা এই শব্দটা যদি বাদ দিয়ে দাও, লাম তুকবাল মিনহু, তোমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুর বলেন না সুবহানাল্লাহ। তোমাদের নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। দেখেন সবচেয়ে দামি ইবাদত নামাজ, সেখানে যদি আহলে বাইতের উপর মোহাব্বত না হয়, মুআদ্দাত যদি না থাকে আহলে বাইতের প্রতি, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ, এটাকে বলা হয় মুআদ্দাত। মোহাব্বত ছাড়া বাঁচা যায়, থাকা যায়, মুআদ্দাত ছাড়া বাঁচাও যায় না, থাকাও যায় না। এবং ইবাদতের ভেতরে যদি মুআদ্দাত না থাকে, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আহলে বাইতকে আমরা মুহাব্বত করি, আমরা ভালোবাসি। আহলে বাইতের প্রতি আমাদের হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসা। শুধু আমরা বাসছি এমন, আল্লাহও বাসেন, আল্লাহও বাসেন। কিছু কথা আল্লাহ নির্দেশ দিয়ে দেন, কিন্তু আল্লাহ করেন না। আবার কিছু কথা আল্লাহ বলেন, আল্লাহ নিজেও করেন। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কথা আল্লাহ বান্দার উপর নির্দেশও দেন, আল্লাহও নিজে করেন। যেমন আমার নবীর উপরে দরুদ আল্লাহ আমাদেরকে পড়তে বলেছেন, এমনটা না আমার আল্লাহও পড়ে। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদরূপ আহলে বাইতকে আমার আল্লাহ মুআদ্দাত করতে বলেছেন, এমনটা না, মুহাব্বত করতে বলেছেন, এমনটা না, আমার আল্লাহ আহলে বাইতকে মুহাব্বত করেন। আমি একটা কথা বলি, শহীদ ইবনে শহীদ আল্লামা সাইম চিশতি আলাইহির রহমান লিখা একটা বিশ্ববিখ্যাত কিতাব এই কারবালার ওয়াকিয়ার উপরে। সেখানে তিনি একটা হাদিস নোট করেছেন। মদিনায় যাইবার মধ্যে একদিন সময় এসেছে, 29 তারিখের চাঁদ উদিত, 29 তারিখ চলছে রমজানুল মোবারকের, ঈদ উল ফিতরের চাঁদ দেখা যাবে। এমন সময় মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের আমেজ, ঈদের আনন্দ, ঈদের সেই মুহূর্তগুলো মানুষ অনুভব করছে। ঘরের ভেতরে অনেক বন্ধু বান্ধব, ছোট ছোট বাচ্চা, বাবা কি এনেছে একজন আরেকজনকে দেখাচ্ছে। কারণ আজকের রাতে যদি চাঁদ ওঠে, আগামীকাল ঈদ উল ফিতর, আজকে যদি না ওঠে তাহলে পরের দিন ঈদ উল ফিতর হবে। 29 তারিখ রমজান, মদিনার আকাশে বাতাসে একটা ঈদের আমেজ সৃষ্টি হয়েছে। সবাই এক বন্ধু আরেক বন্ধুকে নতুন কাপড় দেখায়। ওই মদিনার মধ্যে 2 জন বাচ্চা ছিল, একজনের বয়স 5 বছর, আরেকজনের বয়স 4 বছর 4 মাস। কয়জন বাচ্চা? 2 জন। এখন বলবেন হুজুর এই 2 জনকে? আমি বলবো এই 2 জন ভাই। তখন আপনারা বলবেন হুজুর 6 মাসের ব্যবধানে সন্তান হয় কিভাবে? আল্লাহ চাইলে হয়, আল্লাহ চাইলে হয়। আল্লাহ যদি চায় গর্ব লাগে না, গর্ব ছাড়াও সন্তান দুনিয়ায় পাঠাতে পারে। আল্লাহ যদি চায় বাবা লাগে না, বাবা ছাড়াও সন্তান দুনিয়ায় পাঠাতে পারে। আল্লাহ চাইলে বাবাও লাগে না, মাও লাগে না, সন্তান দুনিয়ায় পাঠাতে পারে। এটা কুদরত কার? আল্লাহ। শুধু আমরা বিশ্বাস করি না, আমাদের বিশ্বাসের মধ্যে একটু কমজোরি আছে। আমরা বিশ্বাস করতে চাই না আল্লাহ যে পারে এই কথাটা। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমার আল্লাহ পারে। ওই 2 বাচ্চা 5 বছর এবং 4 বছর 4 মাস, একজনের নাম হচ্ছে ইমাম হাসান, আরেকজনের নাম হচ্ছে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 2 জন। 2 জন বাচ্চা, হাসান এবং হুসাইন। ইনারা মদিনার অলিতে গলিতে হাঁটছে, বন্ধু বান্ধব ইনাদেরকে জামা দেখাচ্ছেন, কিন্তু ইনাদের দিল একটা পেরেশানি, কারণ এখনো ইনাদের জন্য জামা আসে নাই। ইনাদের ঘরে জামা এখনো আসে নাই। 2 ভাই বলে চলো না একটু মায়ের কাছে গিয়ে দেখি, মা জামা টামা দিবেনি। রওনা হলেন মায়ের দিকে। মাটাও কেমন? সৈয়দা তৈয়বা তাহেরা, সুবহানাল্লাহ, ফাতেমাতুজ জোহরা। এমন মা তো পৃথিবীর বুকে আর নাই, এমন মহিলাও আর নেই। গেলেন মায়ের কাছে, মা নামাজ পড়ছেন। আমার বাবারা, মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে।
এমন সময় ইমাম হাসান এবং হুসাইন দুইজনই উপস্থিত হলেন। মায়ের রানের মধ্যে দুইজনই মাথা মুবারক রাখলেন। মা দুইজনের মাথার উপরে হাত বুলিয়ে দিচ্ছেন। এমন সময় সন্তানরা ডাক দিয়ে বলে, মা আমাদের ঈদের পোশাক কখন আসবে? আমাদের কি ঈদের পোশাক দিবা না? মা একথা শুনে একটা নিঃশ্বাস ফেললেন, কারণ ঘরের মধ্যে কয়েকদিন হয় এখনো চুলায় আগুন জ্বলে না। যে ঘরে খাবারের জন্য কিছু নাই, ওই ঘরে পোশাক আসবে কোত্থেকে? মা একটা বড় নিঃশ্বাস ফেললেন। ফেলার পরে সন্তানদের চেহারার দিকে তাকিয়ে মা বলে, সন্তান চিন্তা করো না, অবশ্যই তোমরা পোশাক পাবে। আল্লাহ তোমাদের জন্য পোশাক দেবে। কে দেবেন? আল্লাহ দেবেন। আল্লাহ অবশ্যই তোমাদের জন্য পোশাক পাঠাবেন, তোমরা চিন্তা করো না, পোশাক আসবে। দুই ভাই খুশি হয়ে গেল, দৌড় দিলেন মদিনার অলিতে গলিতে। আনন্দে, ঈদের আনন্দে নিজেকে বাসিয়ে দিলেন। সারাদিন বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করলেন। হঠাৎ 29 তারিখ রমজান যখন দিনটা যখন অতিবাহিত হলো, আসমানের মধ্যে যখন ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেল, মদিনার ঘরে ঘরে ঈদের আমেজ চলে এসেছে। সবাই আনন্দ আর উল্লাস করছে। এইদিকে রাত যখন গভীর হয়, আস্তে আস্তে করে সবার ঘরের বাতিগুলা বন্ধ হওয়া আরম্ভ করেছে। কারণ আগামীকাল ঈদের দিন, তাড়াতাড়ি উঠতে হবে, নতুন পোশাক পরে ঈদগাহে যেতে হবে। ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনারাও চলে আসলেন ঘরের মধ্যে। মা আমাদের পোশাক কই? বলে, যাও বাবা ঘুমিয়ে যাও, সকালবেলা আসবে। দুইজনে গিয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে যখন বিছানায় শুলেন, ঘুমের মধ্যে যাবেন, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরলেন। ছোট ভাই বলে, ভাইজান পোশাক আসবে তো? বড় ভাই বলে, মা যখন বলেছে পোশাক আসবে, তাহলে অবশ্যই পোশাক আসবে, কারণ আমার মা জিন্দেগিতে মিথ্যা বলে না। মা জিন্দেগিতে কি বলে নাই? মিথ্যা বলে নাই। পোশাক যখন আসবে বলেছে, অবশ্যই পোশাক আসবে, চিন্তা করো না। মা সবাই ঘুমিয়ে যায়, মায়ের চোখে ঘুম নাই। মা যাই নামাজ বিছিয়ে দুই হাত তুলে দিয়েছে আল্লাহর দরবারে, ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জানি আমার তৌফিক নাই, আমি জানি আমি পোশাক দিতে পারবো না। আল্লাহ আমি জানি আমি পোশাক বের করতে পারবো না। আমার ভরসায় বলি নাই আমি পোশাক দেব, এটা তো তোমার ভরসায় বলেছি, পোশাক তুমি ব্যবস্থা করবে। আল্লাহ আমাকে লজ্জিত বানাইও না, সন্তানদের সামনে আমাকে মিথ্যাবাদী বানাইও না। আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দিবা, এই আশাই বলেছি। আল্লাহ আমার তো তৌফিক নাই, আমি ভালো করে জানি। এবার চিন্তা করেন, এইদিকে সৈয়দা হাত তুলেছে আর ওইদিকে আসমানের অবস্থা কেমন হতে পারে? কারণ ইনি তো ওই সৈয়দা যাকে আল্লাহ খাতুনে জান্নাত বানিয়েছেন, জান্নাতের সরদার ইনি বানিয়েছেন। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহর কুদরতের অন্তর কেমন করে একবার চিন্তা করেন। ইনি তো এমন সৈয়দা, যে সৈয়দার বিবাহের দিন আমার আল্লাহ জান্নাত থেকে ফাতেমাতুজ জোহরার জন্য বিবাহের পাশারি পাঠিয়েছিলেন। ইনি তো এমন সৈয়দা। আল্লাহ আল্লাহ। ফাতেমাতুজ জোহরা হাত তুলে আছে। বাবা এবার কিছু হইব না, আর কিয়ামতর কিন্তু। اللهم صل
وعلى آله অসুবিধা হচ্ছে আপনাদের? সৈয়দা হাত তুলেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন। এমন সময় ঘরের দরজার মধ্যে কে জানি আঘাত করে। সৈয়দা ঘরের দরজা যখন খুললেন, দেখতেছে একজন আল্লাহর বান্দা হাতের মধ্যে পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে। সৈয়দা ডাক দিয়ে বলে, আপনি কে? বলে, আমি দর্জি। কোত্থেকে এসেছেন? বলে, কাপড় নিয়ে এসেছি। আমি তো কাপড়ের অর্ডার করি নাই, আমি তো কোনো দর্জিকে কাপড় সিলাইতে দিই নাই, আপনি কোত্থেকে কাপড় এনেছেন? ওই বান্দা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দিনী, নবী পাকের কলিজার টুকরা সৈয়দা তৈয়বা ফাতেমাতুজ জোহরা, আপনি কাপড় সিলাতে দেন নাই, আপনি আমাকে কাপড়ও দেন নাই, কিন্তু আপনি যার কাছে কাপড়ের জন্য বলেছেন তিনি আমাকে দিয়ে কাপড় পাঠিয়েছে। আপনি যাকে বলেছেন তিনি পাঠিয়েছেন। সৈয়দা কাপড়টা নিলেন, আল্লাহর দরবারে শুকরের জন্য হাত তুললেন। এইটুকুর মধ্যে আমার নবী তশরিফ আনলেন। আমার নবী এসে বলে, ফাতিমা হাতের মধ্যে কি? বলে, ঈদের জামা। কোথায় পেয়েছো? বলে, একজন দর্জি এনে দিয়ে গেছে। ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, আমি কাউকে কাপড় দিই নাই, কাউকে সেলাইতেও বলি নাই, এই দর্জি কোত্থেকে কাপড় এনেছে কিছুই তো বুঝলাম না। আমার নবী বলে, ফাতেমা ঘটনা কি হয়েছে সবগুলো আমি জানি। তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছ, আমার আল্লাহ তোমার সন্তানদের জন্য পোশাক পাঠিয়েছে, দুনিয়া থেকে পাঠাই নাই, জান্নাত থেকে পাঠিয়েছে। আর যিনি পোশাক এনেছেন ইনি কোনো মানুষ নয়, জিবরিল আমিন। আমরা শুধু আহলে বাইতকে মুহাব্বত করি এমন না, আমার আল্লাহ মুহাব্বত করে। আল্লাহ সৈয়দা তৈয়বার হাতের দিকে তাকে আর সহ্য করতে পারে নাই, সাথে সাথে কাপড় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ এত বেশি মুহাব্বত করেন আহলে বাইতকে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুহাব্বত করে আহলে বাইতকে, শুধু আমরা করি এমনটা না। আরে আমাদের তো কোনো অকাত নাই আহলে বাইতের মুহাব্বত ছাড়া, আমাদের কোনো কি নাই, অকাত নাই আহলে বাইতের মুহাব্বত ছাড়া। পৃথিবীতে এমন মানুষ ছিল যাদের ঈমান ছিল না, কিন্তু আহলে বাইতকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক ইনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমি একটা কথা শোনাই আপনাদের, অসুবিধা হবে আপনাদের? একজন বড় ইলমে হাদিসের দুনিয়ায় একজন বড় আলেমের নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলে, যার নাম আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রাহমা। বুখারীর পাতায় পাতায় যার নাম আছে। ইমাম আজম আবু হানিফার শাগরিদ, কত বড় ইমাম, হাদিসের ইমাম, চিন্তা করেন। উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। ইনি একদিন ঘুমের বিছানায় গিয়েছেন, চোখ বন্ধ করেছেন, হঠাৎ করে দেখছেন স্বপ্নের মধ্যে আমার নবী তশরিফ এনেছেন। আমার নবী তশরিফ আনা মানি, ইমাম বুখারী বলছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। যদি কেউ স্বপ্নে আমার নবীকে দেখে তাহলে বাস্তবে আমার নবীকে দেখেছে। এখানে কোনো ডুপ্লিকেট নাই, এখানে কোনো অবাস্তব নাই। যে স্বপ্নে নবীকে দেখেছে বাস্তবিক নবীকে দেখেছে। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? একটু আওয়াজে বলি, চাই কি চাই না? আমরা নবীকে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো না। উনি স্বপ্নে দেখেছেন, আমার নবী এসে বলছেন, আব্দুল্লাহ তুমি একটু ইরাকে যাবে, ওখানে একজন বান্দা আছে বেহরাম মাজুসি, বেহরাম মাজুসি। ওই বান্দাকে গিয়ে বলবা আমি নবী তার জন্য সুসংবাদ পাঠিয়েছি, সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। আচ্ছা, পুরস্কারটা কি ছোটখাটো পুরস্কার? নবীর সাথে জান্নাতে থাকবে। এই কথা শুনতেই আব্দুল্লাহ বিন মুবারকের ঘুম ছুটে গেছে। উনি লাফ দিয়ে বিছানায় বসে গেলেন।
বিছানায় বসে উনি চিন্তা করছেন, কিরে বাবা আমার নবী আমাকে কি বললেন। একদিকে আমার নবী বলছেন মাজুসি, মাজুসি মানে অগ্নি পূজারী। মাজুসি মানে কি? আচ্ছা, অগ্নি পূজারী এটা কি মুমিন না কাফের? কাফের। একদিকে নবী বলছেন বেহরাম মাজুসি, অগ্নি পূজারী বেহরাম, আর একদিকে বলছে আমার সাথে জান্নাতে থাকবে। এটা কেমনে সম্ভব? জান্নাতে কি মুমিন ছাড়া কাফের যেতে পারবে? না। আব্দুল্লাহ বিন মুবারক হয়রান হয়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, বিশাল এক রহস্যের জালের মধ্যে আটকে গেছে। কিন্তু তারপরে ওনাকে ইরাকে যেতে হবে বেহরামের কাছে, কারণ নবীর নির্দেশ। আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে চিন্তা করলেন, যাব, একদিকে নবীর নির্দেশও পালন হবে, ভেতরে কি আছে সেটাও উদ্ঘাটন করা যাবে। তিনি রওনা হচ্ছেন ইরাকে। যখন ইরাকে যাচ্ছেন তখন ইরাকের যারা আহলে এলম আছে, ইনারা তো আব্দুল্লাহ বিন মুবারকের কে চিনেন এবং ওনার জন্য দিওয়ানা। ওনারা যখন শুনেছেন এত বড় একজন হাদিসের ইমাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ বিন মুবারক ইরাকে আসতেছে, ইনাদের মধ্যে আনন্দের কোনো সীমা নাই। ইনারা সবাই আনন্দে উৎফুল্ল হয়ে বসে আছে। এত বড় হাদিসের ইমামকে স্বাগতম জানানোর জন্য ইস্তেকবালের ইন্তজাম করেছেন, বিশাল ইন্তজাম। ইনি আসবেন, ইনাকে ইস্তেকবাল করবেন। আব্দুল্লাহ বিন মুবারক গেলেন, সবাই খুশি। হুজুর আপনি কেমনে আসলেন আমাদের কাছে? হুজুর আপনার দিদার পাওয়ার জন্য আমরা বড্ড দিওয়ানা, আপনি কেমনে এসেছেন? আমরা চিন্তায় পড়ে গেছি। হুজুর হঠাৎ খবর না দিয়ে আন খবরে আপনি ইরাকে চলে এসেছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, তোমাদের মধ্যে কেউ কি আছো আমাকে একটু সহযোগিতা করতে পারবা? বলে, হুজুর আপনাকে সহযোগিতা করতে পারা মানে তো আমাদের তকদিরের ব্যাপার। বলেন কি ব্যাপার, কি সহযোগিতা আপনার লাগবে? বলে, ইরাকের জমিনে বেহরাম মাজুসি নামে কাউকে তোমরা চিনো? বলে, হ্যাঁ হুজুর চিনি। ইনি বিরাট এক তাজের ইরাকের বুকে, বড় একজন ব্যবসায়ী ইরাকের বুকে, অনেক বড় একজন ব্যবসায়ী। গোটা ইরাকের মানুষ, বাগদাদের মানুষ ওনাকে চিনে। ওনার বিশাল একটা জারত আছে। বলে, হুজুর উনি তো অগ্নি পূজারী, ওনার সাথে আপনার কি কাজ? বলে, না ওনার সাথে আমার একটা দরকার আছে। সবাই আশ্চর্য হলেন, হওয়ারই কথা। যদি আমি আপনাদের এখানে এসে যদি বলি আপনাদের এলাকার মদন সন্ডিত কুমার কেউ চিনেননি আপনারা, ওনারা আশ্চর্য নইবেন না। কদ্দুজুর মদন সন্ডিত কুমার দিকিরিব উচুত্তর দরকার হইলি আব্দুর রহমানেরও তোয়াইব না, হুজুরত্বের দরকার হইলে আব্দুল্লাহরে তোয়াইব না, মদন সন্ডিত কুমার হলো দরকার কি? ওনারা আশ্চর্য নইবেন না, কারণ নিবেললে তো আনলো কোনো হামতাইবের কথা। আশ্চর্য বর্ম, হ্যাঁ নামেরই অসৎ বর্ম, হিন্দুর নাম হইলে ওনারা চিন্তা করি বান্ত। তুই ইটারও বেগো চিন্তা ফজ্জিদে হদ্দবাজ ইবে এত বড় হাদিসুল ইমাম বলি হর ইবে বেহরাম মাজুসিলিবের খাম্মান কি? ইব অগ্নি পূজারী, যদিও বা বড় মানুষ, কিন্তু ইবে তো কাফের। আর ইবে তো হাদিসুল ইমাম আব্দুল্লাহ বিন মুবারক, ইবের লিবের খাম্মান কি? কিন্তু ডরে আবার কে ফুসারও নলর, বড় আলেম তো, বড় বুজুর্গ তো, সামনে মাতিলেও তো বিয়াদবি, কে ফুসারও নলর ডরে। হদ্দুজুর, হ্যাঁ আমরা চিনি। বলে, আমাকে একটু তার কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। বেহরাম আমাদের মুসলমানের একজন অনেক বড় আলেম এসেছে তোমার সাথে দেখা করার জন্য। বলে, কি বলেন? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে তাহলে একটু বসান, আমার হাতে একটু কাজ আছে, আমি কাজটা তাড়াতাড়ি সেরে আমি আসতেছি। উনি দ্রুত কাজ সেরে আসলেন দৌড়ায়। কে? বলে, ইনি আপনার সাথে দেখা করতে এসেছেন। হুজুর আপনি? বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহ বিন মুবারক, আমি একটা সংবাদ নিয়ে তোমার কাছে এসেছি। বলে, ঠিক আছে হুজুর চলেন আমার ঘরে চলেন, আমার ভেতরে খাস কামরায় চলেন। ভেতরে একদম খাস কামরার মধ্যে নিয়ে গেলেন। ঢুকার সাথে সাথে বলেছেন আর কেউ ঢুকা যাবে না, শুধু হুজুর ঢুকবে আর আমি থাকবো। সুবহানাল্লাহ। আর কেউ ঢুকবে না, সবাই বাইরে। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, বেহরাম আমি তোমার জন্য সুসংবাদ এনেছি, এত বড় দামি সুসংবাদ, সমস্ত মুমিনের দিলের তামান্না। আমি এমন একটা সুসংবাদ তোমার জন্য এনেছি। বলে, হুজুর কি সুসংবাদ? বলে, তুমি মুসলমানের নবীকে চেনো? বলে, হুজুর মুসলমানের নবীকে চিনে না এমন কোনো পশু তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। সবাই চিনে মুসলমানের নবীকে, আমিও চিনি।
বলে আমার নবী আমাকে স্বপ্নে দিদার দিয়েছেন, আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি যেন তুমি পর্যন্ত যেন কথাটা পৌঁছায় দিই। দায়িত্বটা কি? বলে আমার নবী বলেছে তুমি বেহরাম জান্নাতে আমার নবীর সাথে থাকবে। বেহরাম তুমি কি কলমা পড়েছো? বলে না, আমি তো কলমা পড়ি নাই, আমি তো কলমা পড়ি নাই। বলে তুমি কলমা না পড়ে এত বড় পুরস্কার কেমনে পাইলা? বলে হুজুর আমি তো একজন ব্যবসায়ী মানুষ, আমি দান খয়রাত করি, আবার হয়তো আমার কোনো দান খয়রাত আপনাদের নবীর পছন্দ হয়েছে, সেজন্য হয়তো আমাকে এত বড় পুরস্কার দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক বলে না, এত ছোট জিনিসের জন্য এত বড় পুরস্কার আশা করা যায় না, ভেতরে আরো হিকমত আছে, আমাকে একটু বলো। তখন বেহরাম বলে হুজুর তাহলে ওয়াদা করেন, কাউকে বলবেন না। আব্দুল্লাহ বিন মুবারক বলে আমি ওয়াদা করব, তবে সাময়িক দিনের খাতিরে আমি পরবর্তী বলে দেব। বলে ঠিক আছে হুজুর, তাহলে বলো। বলে হুজুর আমার একটা সন্তান, আমি বিবাহের আয়োজন করেছি, বিশাল ইন্তেজাম, কোনো লিমিটেশন নাই আমার এখানে। সকাল থেকে খাবার শুরু হয়েছে, যে আসবে সে খাবে, খাবারের মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই, অতিথিদের মধ্যে কোনো যাচাই বাছাই নাই, যে আসবে সে খাবে, উন্মুক্ত মেজবান। সারা দিন আমার এখানে মেজবান চলেছে। একটা মাত্র সন্তান, তো আমি তো একজন ব্যবসায়ী, গোটা বাগদাদে আমি খবর করেছি ওই দিন, যে এসেছে সে খেয়েছে। সকাল থেকে খাবার শুরু, রাত যখন হলো আমি আমার খাদেমদেরকে বললাম খাবার আর আছে? বলে হুজুর আছে। বলে একটু প্যাকেট করো, এগুলা রেখে দাও, নষ্ট হয়ে যাবে না হলে। রাত গভীর হয়েছে, তোমরাও গিয়ে ঘুমিয়ে যাও, আমিও ঘুমাতে যাচ্ছি। আর তো কেউ নাই। বলে কাউকে দেখা যাচ্ছে না, গেট বন্ধ করে দাও। হুজুর রাত গভীর, আমার খাদেমরাও ঘুমাতে গিয়েছে, সবগুলো গুছিয়ে গাছিয়ে আমিও ঘুমাতে গেলাম। ঘুমাতে গিয়ে বিছানায় শুয়ে চেরাক বাতিটা বন্ধ করলাম মাত্র, আমার ঘরের দরজার মধ্যে কে জানি আঘাত করে। হুজুর আমি একটু বিরক্ত হলাম। আচ্ছা আরও বিরক্ত নইম না, আর শুধু বিরক্ত হইম না, তুই বাই জিবের একবার সাইন হইম না, তুই খামার নফালি তুই বাই জেলি কিনলে। কথা বলেন ঠিক না? বেহরাম বলে হুজুর আমার বিরক্ত লেগেছে, আমিও উঠেছি, আমার খাদেমদেরকে ডাকতে চাইলাম, ডাকছি না, কারণ তারা তো আমার চাইতে বেশি কষ্ট করেছে। থাক, তারা ঘুমিয়ে গেছে মনে হয়, আমি যাই। গিয়ে দরজা খুললাম, দেখি একজন জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত, বুরকা পরিহিত একজন মহিলা একটা চারাক বাতি আমার দিকে বাড়িয়ে দিয়ে বলছে বেহরাম আমার এই চারাকের মধ্যে অল্প তেল ঢেলে দাও, আমার চারাকে কিছু তেল ঢেলে দাও। বেহরাম বলে হুজুর আমি রাগান্বিত হয়ে গেলাম, এত রাতে তোমার চেরাগের তেলের জন্য বুঝি তুমি আমার ঘরের দরজায় এসে আমাকে বিরক্ত করছো? আমি সারাদিন কষ্ট করেছি, মেহনত করেছি, পরিশ্রম করেছি, এই সবে মাত্র ঘুমাতে গেলাম, তুমি এত রাতে বুঝি চেরাগের তেল নিতে এসেছো? তখন ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলছে বেহরাম ধমক দিও না, বেহরাম দমকায়ও না, আমি জিন্দেগিতে কোনোদিন মানুষের দুয়ারে আসি নাই, আজকে মুকাদ্দার আমাকে তোমার দুয়ারে আসতে বাধ্য করেছে, আমি মজবুর, আমি নিরুপায় হয়ে আজকে তোমার দুয়ারে এসেছি, আমি জিন্দেগিতে কারো কাছে কিছু চাই নাই। তো এত রাতে তোমার তেলের কিসের প্রয়োজন? চেরাগের তেল শেষ হয়ে গেছে, যাও ঘুমাই যাও। বলে বেহরাম আমার ঘরে ছোট ছোট কিছু সন্তান আছে, তারা আজকে 4 দিন হয়ে গেছে কিছু খায় নাই। বেহরাম তাদের ক্ষুধার জ্বালা, যখন চেরাগ বাতিটা বন্ধ হয়ে যাবে অন্ধকারে তাদের কান্নার আওয়াজটাও বড় হয়ে যাবে, আশেপাশের মানুষগুলা কষ্ট হবে। যদি লাইটটা জ্বালানো থাকে, বাতিটা জ্বালানো থাকে, ওই বাতি জ্বালানো দেখে তাদের দিলে হৌসলা জাগবে, না মনে হয় আমার মা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, না হলে এতক্ষণ কেন লাইট জ্বালিয়ে রেখেছে, সেই দিকে তাকিয়ে তাদের কান্নার আওয়াজটা একটু ছোট থাকবে। এই জন্য আমি এত রাতে এসেছি তেলের জন্যে। আল্লাহ। বেহরাম বলে হুজুর আমার আরো রাগ হয়েছে,
এই মহিলা, আমার এখানে সারাদিন খাবার চলেছে, মেজবান চলেছে, তুমি জানো না? তোমার ঘরে যখন খাবার নাই, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে এসে এখানে খেয়ে যেতে। আমার এখানে তো বাঁধা ছিল না, কে ঢুকবে না কে ঢুকবে না, এগুলো কোনো সীমাবদ্ধতা ছিল না, উন্মুক্ত ছিল, যে এসেছে সে খেয়েছে। এখন তো আমাদের দাওয়াতের মধ্যে কি আছে? সীমাবদ্ধতা আছে। আমরা সাই সাই ঢুকাই, আর কি করিব? সাই সাই ওই গাড়ি লিয়ে এই দি তারা ডুবিত তারা দেয়, আর কোন ডুবির না পারে। এখনো ভুল করি না। আর আগেকার মানুষের মেজবান দিত, গরিব মানুষরা খাবে বেললাই, এখন মেজবান যাতে ডন মানুষরা খাবে বেললাই, যে খন নয় না নয়। গরিব মানুষরা যাতে মেজবানোর মধ্যে গোস্তর বাড়ি দে, একটা হয়ে দে, ১.৫ বাড়ি তুমি বেশি নই দু কবাডি চালাবে দে, ১.৫ বাড়ি বেশ কমলে ১ মাড়ি এর দূর। আর জিবে ১৪ গরু গোস্ত খার হতে কোনো লিমিট নাই, আনলিমিটেড দিবে, যে যেতন চাই অতন দিবা দে। আর ই তো নাহান্দা আই গিয়ে গুতো, ই তো শহর অতুন গেরার মতো আই গিয়ে দেবো ১০,০০০ টাকা তেল দিয়ে রে, তেল খরচ করি। এটা আরো আইরে কি হর হইতো নি হব দায়, তুমি ১০ দিতে চলেছি দি নলা খাই ফেললাই, মনে হতো জিন্দগি দিতে নলা নাও দেখে। কোনো ভুল কইন বা হরে যাবেন চা এখন জানলে নাই বলি, তাহলে মেজবানের বাড়ি তো নেই, জানলেন নাই তাহলে ওনারা গোস্বই তাহলে গুণ ফানলাম। এগুলো আমাদের সমাজের অবস্থা। এখন আমাদের অনুষ্ঠানে এখন ফকির মিসকিনের জন্য আলাদা কোনো টেবিল থাকে না, কিন্তু বড় লোকের জন্য আলাদা টেবিল থাকে। কথা বলেন ঠিক না বেটে? অবস্থা এখন চলছে আমাদের সমাজে। আপনি কই যাবেন? এখন আমরা মেজবান করি মানুষকে দেখানোর জন্য, বাবা বাবার জন্য। আমি যদি আরেকটু বলি, এখন আপনারা আরো কষ্ট পাবেন। আমরা এখন মেজবানটাকে ফরজ বানিয়ে নিয়েছি। কে মূল্যমত্তর মেজবান দম করব? হজ্জ করি হোক, বীর্য করি হোক, গরু চুরি করি হোক, মেজবান দম করব। এলে বহুত মানুষ হয় জানে দি বাপর মেজবান দি গরু খাই ফেলে 2 বছর ইয়েছো গরুর টিয়া নাও দে। আমি তখন প্রমাণ দিতে জমবো বা আছে না নাই? বাবা মারা গেছে, বাবার নামাজ কয়েকটা কাজা হয়েছে, এগুলোর কাফারা বাবদ কোনো টেনশনই নাই, এগুলা নিয়ে কোনো চিন্তাই নাই। যারা গোসল দিয়েছে, যারা তাহলিল পড়েছে, যারা কবরে মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, ওনাদেরকে দেওয়ার কথা যখন এসেছে, 100 টাকা 200 টাকা রসেব দিয়ে রাষ্ট্রবারগণের কোনো একখান বেজার করলি। এখনো ভুল কই না, কিন্তু মেজবানদের তো ক্ষমত 5 লাখ টাকা খরচ করি। আর মেজবান তো ভাই এখন মেজবান না, ইয়ান বিয়ে বাড়ির তো আরো মারাত্মকই। এটা আর মা বোন হলো ওরে আসা আসি, ওরে আসা আসি, আহা হ্যাঁ ওই মত টেবিলের দ্বার বলি ওটা যাই মিশা এখন আচরা কিন্তু ওনারা আর ইয়াসন বলি, এটা তারও মারাত্মক দেখি। আরো সবচাইতে বড় মারাত্মক কথা কি জানেন? হাসতেছি আমরা, যে মানুষটার মেজবানে গিয়েছি, মেজবান খেয়েছি, ওই মানুষটার কবর কোথায় সেটাও জানি না। জিয়ারত তো দূরের কথা। আমাদের উচিত ছিল ওনার 4 দিনে ফাতে এসেছি, আগে ওনার কবরের পাড়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে ওনার জন্য ইসালে সওয়াব করা দরকার ছিল। করতো না বাজ আইয়ের মারামারি করে সিয়াদ ধরি বসিয়ে খাই রাত ফোনান মুসে দুধ গিয়ে গুই আরো যাতে যাতে কিলে কিলে হদ্দে এত বড় খোয়াইশ নুমই তো খাতে কম না, হা খাতে তো মাশাআল্লাহ এটা পর্যন্ত। আর বহুত মেশিন আছে, 1 ঘন্টা বোধ 2-3 বার বই খাবি লিখতে 1 ঘন্টা বোধ 2-3 বার বইটা দিল মেশিন আছে না নাই? আছে বলে করি তারা। আল্লাহ খড়ে যাবেন চা ফনসনে। আর মেজবানুরের ট্রেডিশন বানাই, ট্রেডিশন। এই বাবারা কথা বলিও না, মেজবানের ট্রেডিশন বানাইছি আমরা। আমি এমন অবস্থা জানি, বাবা অসুস্থ অবস্থায় শরীর নিয়ে বিছানায় পড়ে আছে, 500 টাকা দিয়ে একটা ডাক্তার দেখাতে পারে নাই, বাবা মরার পরে 50,000 টাকা নিয়ে এসেছে মেজবান দেওয়ার জন্য। লানত ওই সন্তানের উপরে, আল্লাহর লানত ওই সন্তানের উপরে। সে মনে করেছে মেজবান দিয়ে মা বাবার হক আদায় করে ফেলেছে। আরে না বাবা, এত সহজ না। তুমি 100টা মেজবান দিলেও তোমার মা বাবার হক আদায় করতে পারো নাই।
মনে করছো তো মেজবান দিও মানি মা বাবার হকাদায় গিয়ে মারে ওষুধ কিনে দিন না পারে, কিন্তু মরণদের নিয়া লাখ 2 লাখ নিয়ে গিয়ে মেজবান দিবেন নাই। আরও তো একই অবস্থা বাজে, আর সমাজও তো একই অবস্থা। উগ্র মানুষ রাস্তার পাশে মরি যাইলি বলে ডাক্তার দেখা পেলে কে নাই, মরণদের এনে ব্যাগুনো তুলি তেলা করে এনে ফাতিয়া দিবে প্রস্তুত গিয়ে গুই মনদের চাই লই দে হতে মরে শুধু খাই পেলাই আসলে গুন্দন বা ঘটনা ইল না ইন হইল বা বজনে আলো গোস্ব হয়ে যাবেন গুই দেন আপনি মেজবান, মানুষকে খাওয়ানো এটা ইবাদত। কিন্তু তাই বলে আপনি শরীয়তের গলায় ছুরি ধরবেন, আপনি মেজবানের নামে বিবাহের অনুষ্ঠানকে হার মানাবেন, বেহায়াপনায় মাতবেন, যার মেজবান দিয়েছেন ওই বান্দার কবর কোথায় খবর রাখবেন না, ওই বান্দার নামাজের কাজা আদায় হয়েছে কিনা এগুলোর খবর রাখবেন না, তালিল পড়ে চীনাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পেরেছেন কিনা সেগুলোর খবর রাখবেন না, কোরআন শরীফ পড়েছে যারা তাদেরকে হাদিয়া দিয়েছেন কিনা এগুলার খবর রাখবেন না, কবর তলকিন হয়েছে কিনা এগুলার খবর রাখবেন না, আপনি শুধু মেজবান নিয়ে পড়ে আছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইয়া গুসইন্য না আনলাই আর সমাজ চলের না চলের তো চলের বলে কি চলতে দিও না। আমরা নিজেদেরকে আগে পরিবর্তন করব, আগে আমি পরিবর্তন হব, আগে নিজে পরিবর্তন হবে না, এরপরে আরেকজন পরিবর্তন হবে। আপনি সামর্থ্যবান, আপনার কাছে সামর্থ্য আছে, আপনি 20 লাখ টাকা দিয়ে মেজবান দিতে পারবেন, কোনো ব্যাপার না আপনার জন্যে। আমি বলবো আপনি 5 লাখ টাকা দিয়ে মেজবান দেবেন, 15 লাখ টাকা রেখে দেবেন, কারণ এক রাতে 20 লাখ টাকা খরচ করে মেজবান দেওয়ার কোনো অর্থ নাই। 5 লাখ টাকা দিয়ে মেজবান দিলে কমাস কম 2-2.5 হাজার মানুষ খাওয়ানো যাবে, এতটুকু আইডিয়া আলহামদুলিল্লাহ আছে। আপনি 5 লাখ টাকা দিয়ে মেজবান দেন, 15 লাখ টাকা রাখেন। যদি বলে হুজুর আমার তো সামর্থ্য আছে 20 লাখ টাকা দেওয়ার জন্য, বাকি 15 লাখ টাকা দিয়ে কি করব, আপনি ওগুলা রাখেন। আপনার এলাকার মসজিদের এখনো ছাদ উঠে নাই, এখনো টাইলস হয় নাই, এখনো জানলা হয় নাই, এখনো পাকার ব্যবস্থা হয় নাই, আপনি ওগুলা করে দেন। যদি মসজিদ ঠিক থাকে, মাদ্রাসা দেখবেন মাদ্রাসার কোথায় কি নাই সেগুলা ঠিক করে দেন। যদি মাদ্রাসাও সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে এই টাকা দিয়ে কি করবেন, আপনার এলাকার রাস্তার অবস্থা দেখেন, ওই রাস্তাটা ঠিক করে দেন। যদি রাস্তাও ঠিক থাকে, আপনার এলাকায় কোন বাবা টাকার জন্য মেয়েকে বিবাহ দিতে পারছে না, দেখেন সেখানে গিয়ে আপনি মেয়ে বিবাহ দেন। এগুলা সদকায়ে জারিয়া যতদিন থাকবে আপনার মা বাবার কবর এগুলা সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। আর রুবে তো একদিনে শেষ, ওইটা তো একদিনে শেষ। আপনি ইসালে সবার ব্যবস্থা করেন, সদকায়ে জারিয়ার ব্যবস্থা করেন। যতদিন মসজিদ, আপনি মসজিদে টাকা দিয়েছেন আপনার মা বাবার ইসালে সওয়াবের নিয়তে, মসজিদ যতদিন থাকবে এগুলার একটা ভাগ সওয়াব আপনার মা বাবার কবরে যাবে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। যেই জারিয়া কখনো বন্ধ হয় না, যেটার সওয়াব কখনো কি হয় না, বন্ধ হয় না। রাগ করেছেন আমার সাথে? এই বাবারা, বেহরাম বলে হুজুর আমি বিশাল ইন্তজাম করেছি। ওই মহিলাকে বললাম আপনি আসেন নাই কেন, কেন আসলে না তুমি? আমার এখানে তো কোনো লিমিটেশন ছিল না, যে আসতো সে খেয়ে যেতে পারতো, তুমি এসে খেয়ে যেতা। ওই মহিলা আমাকে বলে বেহরাম আমি আগেও বলেছি আমি জিন্দেগিতে আমি কখনো কারো কাছে হাত পাতি নাই। কেন? তুমি তো অভাবী, তোমার তো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে, নিলে অসুবিধা কি? তখন ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলে বেহরাম তুমি মুসলমানের নবীকে চেনো? বলে হ্যাঁ চিনি। ওনাকে চিনেন এমন তো কোনো মানুষ নাই, আমিও চিনি। বেহরাম আমার শরীরে ওই নবীর রক্ত মুবারক আছে, আমি ওই নবীর আওলাদ, আমি সৈয়দ জাদি। আমরা না খেয়ে মরে যেতে পারবো, আমাদের জন্য সদকা ফিতরা যাকাত এগুলা হারাম। এগুলা কি হারাম, আমরা এগুলা নিতে পারবো না, আমরা না খেয়ে মরে যেতে পারবো। আমি রসুলের সৈয়দ জাদি, রসুলের আওলাদ। হুজুর আমি এই কথা শুনে আমার হৃদয়ের মধ্যে আঘাত করেছে। আমি বেহেরাম আর দেরি করি নাই, বললাম মা একটু দাঁড়ান, তাহলে আমি একটু করে আসি। আমি দ্রুত ভেতরে গেলাম, ভেতরে গিয়ে আমার স্ত্রীকে, আমার খাদেমদেরকে বলছি এ খাদেমরা তাড়াতাড়ি ওঠো, হুজুর সবে মাত্র শুয়েছি, এত তাড়াতাড়ি ডাকছেন কেন? বলে কাজ আছে, তাড়াতাড়ি উঠো, খাবার যেগুলা বেঁচেছে সবগুলা সুন্দর করে একটা প্যাকেট করো, সব খাবার প্যাকেট করো।
দৌড় দিয়ে আমার দোকানগুলো, ওখানে কিছু নতুন কাপড় যদি পাও তাড়াতাড়ি নতুন কাপড় নিয়ে আসো। একটা সুন্দর চেরাক বাতি নিবা, সেখানে সুন্দর করে তেল ঢেলে দিবা, এবার একটা গাঠি করো। গাঠি করা হলো, আমার খাদেমদেরকে বললাম, খাদেমরা গাঠটিটা আমার পিঠে উঠাইয়ে দাও। হুজুর আমরা খাদেম, আমরা আছি আপনার খেদমত করার জন্য, আমরা থাকতে আপনি গাঠটি নেবেন আপনার কাঁধে? বলে হ্যাঁ, আজকে খাদেম পাঠাবো না, এমন এক জায়গায় রওনা হচ্ছি নিজে খাদেম হয়ে যাব। হুজুর নিলাম, নিয়ে বলছি মা আপনি সামনে হাঁটেন, আপনার ঘর কোথায় আমাকে দেখান, আমি পেছনে পেছনে যাচ্ছি। মা আমি এগুলা কোনো সদকা জাকাত নিই নাই, মা আমি এগুলা হাদিয়া নিয়ে যাচ্ছি। আমি কি নিয়ে যাচ্ছি? হাদিয়া। পেছনে নিয়ে চললেন, ঘরের দরজার সামনে আসলো, ওই মহিলা ঘরের দরজা আঘাত করে ঘরের দরজা খোলা হলো, ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা বেরিয়ে আসলো। হুজুর আমি গাঠটিগুলা চৌকাটের মধ্যে রাখলাম, ওই ছোট্ট ছোট্ট নবী পাকের আওলাদগুলা এসে গাঠটিগুলা খুলে দেখে একটাতে খাবার, একটাতে কাপড়, একটাতে চেরাক বাতি। ডাক দিয়ে বলে মা এগুলা কে এনেছে আমাদের জন্যে? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে বাবা এগুলা বেহরাম তোমাদের জন্য হাদিয়া এনেছে। হুজুর ওই ছোট বাচ্চাগুলো আমার কথা শুনে ডাক দিয়ে বলে মা ওগুলার দিকে পরে হাত দেব, আগে আল্লাহর দরবারে একটু হাত তুলবো। বেহরামের হাদিয়ার দিকে পরে হাত দেব, আগে আল্লাহর দিকে একটু হাত তুলবো। হুজুর ওই সৈয়দ জাদারা আল্লাহর দরবারে হাত তুলে বলেছিল, আল্লাহ তোমার নবীর আওলাদকে বেহরাম মোহাব্বত দেখিয়েছে, আল্লাহ তুমি বেহরামকে জান্নাতে তোমার নবীর সঙ্গী বানিয়ে দাও। হুজুর আমি মনে করেছিলাম বাচ্চারা কি না কি বলে দিয়েছে, আমি এত কিছু মাথায় নিই নাই, কিন্তু আজকে যখন আপনি এসে বললেন আপনাদের নবীও বলেছে আমি জান্নাতে নবীর সাথে থাকবো, তাহলে বুঝে গেলাম ইসলাম হক, নবী হক, নবীর আওলাদরা হক। দোয়া হয়েছে বগদাদে, খবর হয়ে গেছে মদিনায়, নবী পাক যখন আমার জন্য সুসংবাদ পাঠিয়েছে, আমি আর দেরি করব না, আপনি হাত বাড়ায় দেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বেহরাম মাজুসি থেকে মুসলমান হয়ে গেছে একমাত্র আলে রসুলকে মোহাব্বত করার কারণে। কাকে মোহাব্বত করার কারণে? আলে রসুলকে মোহাব্বত করার কারণে। আলে রসুলকে যারাই মোহাব্বত দেখিয়েছে দুনিয়ার বুকে, তারাই আল্লাহর দরবারে মকাম অর্জন করেছে। আপনারা শুনেছেন বেলায়েতের আকাশের একটা নক্ষত্রের নাম হচ্ছে জুনাইদ বুগদাদি। বেলায়েতের আকাশের একটা নক্ষত্রের নাম হচ্ছে জুনাইদ বুগদাদি, যিনি গৌসে পাকের আগের, যিনি গৌসে পাকের পীর মুর্শিদের সিলসিলায় পড়ে। গৌসে পাকের সিলসিলার শেখদের শেখ জুনাইদ বুগদাদি। ইনি কে ছিলেন? একজন পালোয়ান ছিলেন, পালোয়ান কুস্তিগিরি ছিলেন। আমাদের দেশে, আমাদের শহরের মধ্যে কিছুদিন আগে বৈশাখের 1 তারিখে একটা খেলা হয়েছিল, জব্বইজের বলি খেলা। জি, জব্বারের বলি খেলা। আর বহুত মুরব্বী জানে, বহুত আগতুন চলের জব্বরের বলি খেলা। এখানে অনেক মানুষ গিয়েছে দেখার জন্য, যে এবার চ্যাম্পিয়ন হয়েছে। সে যখন চ্যাম্পিয়ন হলো কয়েকদিন ধরে শুধু তার ছবি পেপার পত্রিকার মধ্যে কয়েকদিন ধরে এসেছে। মানুষের মধ্যে একটা উৎসাহ জেগেছে তাকে দেখার জন্য। কথা বলেন ঠিক না? জুনাইদ এমন পালোয়ান ছিল, বাদশার দরবারের একজন পালোয়ান ছিল। তো বাদশা একদিন বলছে, জুনাইদ আমি তোমার এত খাওয়াই, এত পড়াই, তোমার পিছনে এত খরচ করি, কিন্তু তোমার শক্তি কখনো দেখার সুযোগ হয় নাই। কারণ তোমার নাম শুনলে কেউ তোমার সাথে আর নড়তে আসে না, তোমার সাথে মোকাবেলা করতে আসে না। জুনাইদ আমার বড় ইচ্ছা আমি তোমার একটু মোকাবেলা দেখবো, তোমার তাকত দেখবো। জুনাইদ বলে, হুজুর অসুবিধা নাই, একটা কাজ করেন, মোটা অঙ্কের একটা পুরস্কার ঘোষণা করেন, মানুষ পুরস্কারের লোভে বড় হলেও আসবে। পুরস্কার যখন বড় হবে মানুষ মনে মনে বলবে একখানা চাই না পারি না পারি, দাদিকে পারি, যে পুরস্কারের লোভে হলেও আসবে। বাদশা বলে, তোমার কথাটা আমার ভালো লেগেছে, এলান করে দিয়েছে অমুক তারিখ অমুক দিন জুনাইদের সাথে মোকাবেলা হবে, যারা আসবে যদি জুনাইদের সাথে পারো তাহলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে।
চারিদিকে উল্লাস আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জুনাইদের সাথে কে নড়তে আসবে? মানুষ দেখার জন্য এসেছে। কে আসবে নড়ার জন্যে? কে নিজের জানের বিনিময়ে পুরস্কারের লোভ করবে? সবাই উপস্থিত, কিন্তু কেউ জুনাইদের সাথে নড়ার জন্য মাঠে আসতেছে না। দেখে একজন হ্যাংলা পাতলা একজন মানুষ মাঠের মধ্যে এসেছে। এসে লেফারিকে ডাক দিয়ে বলে, আম্পায়ার যে খেলার পরিচালক যে, তাকে ডাক দিয়ে বলে, আমি জুনাইদের সাথে লড়ব। ওই খেলার পরিচালক যে, সে একবার জুনাইদের দিকে তাকায়, একবার ওই বান্দার দিকে তাকায়। ওই বান্দারে জিজ্ঞাসা করে, আপনি কি নড়তে আসছেন না মরতে আসছেন? কই জুনাইদ, কই আপনি? আপনি জুনাইদরে ভালো করে দেখছেন না? দেখলে একটু কাছের তুঙ্গুরি আছেন, দেখেন আগে অবস্থা জুনাইদের, তারপর বলিয়েন। বলে, খেলার পরিচালক সাহেব, আপনার কাজ হলো খেলা শুরু করা। আমি নড়বো নাকি মরবো এটা আমার কাজ, আপনি শুরু করেন। বলে, ভাই সব ঠিক আছে, কিন্তু একটা তো মিলের কাছাকাছি হওয়া দরকার আছে। এটা তো একদম অমিল, মানে আসমান আর জমিন। এই অবস্থায় কেমনে খেলা শুরু করি? বলে, করেন না। জুনাইদকে খবর দেওয়া হলো, জুনাইদ আসো, তোমার জন্য নড়ার জন্য এক মানুষ প্রস্তুত আছে। চারিদিকে যখন খবর হলো, সবাই উৎসব মুখর ভাবে দৌড়ে এসেছে। কে এসেছে জুনাইদের সাথে নড়ার জন্য তাকে একবার দেখবে। সবাই উপস্থিত ময়দানে। জুনাইদ সামনে এসেছে, ওই বান্দাও সামনে এসেছে। খেলার পরিচালক যিনি খেলা স্টার্ট করার জন্য, শুরু করার জন্য ইশারা করলেন, খেলা শুরু হলো। জুনাইদ যখন ওই বান্দার কাছে আসলো, উনিও জুনাইদের কাছে গেলেন, গিয়া বলে, জুনাইদ তুমি আমাকে চেনো? জুনাইদ ডাক দিয়ে বলে, না আমি তো আপনাকে চিনি না, আপনি আমার সাথে নড়তে আসছেন এতটুকু জানি। বলে, না জুনাইদ, আমি হচ্ছি রসুলের সৈয়দ জাদা, আমি রসুলের আওলাদ। আপনি কেন? বলে, আমার ঘরে 3 দিন কোনো খাবার নাই, 3 দিন ঘরের চুলায় আগুন জ্বলে নাই। মানুষ, আমি আওলাদে রসুল বলে মানুষ আমাকে কোনো কাজ কামে নিতে চায় না। আমার ইজ্জতে ঘাটতি হবে বলে কোনো কাজ কামে আমাকে নিতে চায় না, আমি আওলাদে রসুল বলে। যার কারণে আজকে 3 দিন আমার ঘরে খাবার নাই। জুনাইদ, আজকে এসেছি মনে স্থির করে, হয়তো তোমার সাথে নড়ে তোমাকে হারিয়ে যা পাবো সেগুলো ঘরে নিয়ে গিয়ে সন্তানের মুখে তুলে দেব, না হলে তোমার সাথে নড়ে ময়দানের মধ্যে শহীদ হয়ে যাব, এই নিয়ত নিয়ে এসেছি। জুনাইদ বলে, আমি এ কথা শোনার পরে আমার গোটা হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব এখন। একদিকে দুনিয়া, আরেকদিকে মদিনা। সুবহানাল্লাহ। একদিকে দুনিয়া আর একদিকে মদিনা, আমি যাব কোন দিকে? আমি হয়রান হয়ে গেছি। সিদ্ধান্ত নিয়ে নিলাম তাৎক্ষণিক, দুনিয়া ছাড়বো, মদিনা ছাড়তে পারবো না। যদি আলে রসুল খুশি হয়, মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। ওই আওলাদে রসুল যখন হাত বাড়ালেন, হাত লাগার আগেই জুনাইদ মাটিতে পড়ে গেছে। মানুষ চিৎকার দিয়ে উঠেছে, না মানি না, আমরা মানবো। এত বড় পালোয়ানের সাথে ইনি হাত লাগাতে পড়ে গেছে, নিশ্চয় কোনো কিছু হয়েছে। আবার শুরু করা হোক, খেলা আবার শুরু করলো। আবারও হাত বাড়াতে দেরি, জুনাইদ পড়ে গেছে। এভাবে 3 বার যখন পড়ে গেল, শেষমেশ মজবুর হয়ে আলে রসুলকে বিজয় ঘোষণা করা হলো, ওনাকে পুরস্কার তুলে দিলেন। জুনাইদ মাথা নিচের দিকে করে ময়দানে দাঁড়িয়ে আছে। মানুষ টানা দেওয়া শুরু করেছে, জুনাইদ আর বাদশার দরবারে যাস না, বাদশার তোকে খাবার দাবার কিছু দেবে না, টাকা পয়সাও দেবে না। আজকে তুই যে কাজ করেছিস, এরপরে বাদশাকে আর মুখ দেখাতে পারবি না। জুনাইদ মুখ তুলে বলে, আমি তো আজকে দুনিয়ার বাদশার দিকে রওনা হওয়ার জন্য এটা করি নাই, আমি আজকে রওনা হয়েছি মদিনার সুলতানের দিকে। আমি দুনিয়ার বাদশার দিকে যাব না, আজকে দোজাহানের বাদশার দিকে রওনা হয়ে গেছি। জুনাইদ ঘরে চলে গেছেন। চারিদিকে টানা চলছে, জুনাইদকে দেখে সবাই উল্টাপাল্টা কথা বলছে, তোহমত দিচ্ছে। জুনাইদ সহ্য করতে না পেরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। রাত যখন গভীর হলো, দেখছে ঘুমের মধ্যে আমার নবী পাক তশরিফ এনেছেন। এসে বলে, জুনাইদ তোমার মন খারাপ করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করি নাই, শুধু একটা কথা চিন্তা করছিলাম, আপনি নবীকে খুশি করতে পেরেছে কিনা, সেই চিন্তায় আমার মুখ মলিন হয়ে আছে। আমার নবী বলে, জুনাইদ আমি খুশি হয়ে গেছি। ও জুনাইদ, তুই পালোয়ান থাকবি না, আমি নবী তোকে বেলায়েতের সিংহাসনে বসিয়ে দেব। আজকে থেকে তুই জুনাইদ বুগদাদি হয়ে গেছিস। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি
সেই জুনাইদ বাগদাদির কথা বলছি, যে জুনাইদ বাগদাদি সমুদ্রের মাঝখানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেন। আমি সেই জুনাইদ বাগদাদির কথা বলছি, যাকে একজন বান্দা এসে বলে, ও জুনাইদ আমাকে একটু নদীটা পার করে দাও না। বলে হ্যাঁ আমি তোমাকে পার করে দেব। তুমি জুনাইদ জুনাইদ বলে জিকির করলে তুমি নদী পার হয়ে যাবা, আর আমি আল্লাহ আল্লাহ বলে জিকির করে নদী পার হব। ওই জুনাইদের জায়নামাজের কিনারায় দাঁড়িয়েছে ওই বান্দা ইয়া জুনাইদু জিকির শুরু করেছে। ওই জায়নামাজটা চলা আরম্ভ করেছে নদীর পানির উপরে নৌকার মতো। যখন মাঝখানে যায় শয়তান ওয়াসওয়াসা দেয়, ও আল্লাহর বান্দা ইয়া জুনাইদু বলার কারণে যদি নদীর মাঝখান পর্যন্ত চলে আসতে পারো, ইয়া আল্লাহ বললে তোমার অবস্থা কি হবে একবার চিন্তা করো। তখন ওই বান্দা ইয়া জুনাইদু শব্দ ছেড়ে দিয়ে ইয়া আল্লাহ বলা শুরু করেছে। তখন ওই বান্দা পানির মধ্যে ডুবে যাচ্ছিল। জুনাইদ হাত ধরে ফেলেছে, বলে কিরে আমি তোমাকে বলেছি ইয়া জুনাইদু বলার জন্যে, তুমি ইয়া আল্লাহ কেন বলছো? বলে চিন্তা করেছি ইয়া জুনাইদু বলার কারণে যদি নদী পার হওয়া যায়, ইয়া আল্লাহ বললে কি পার হব, সেজন্য ইয়া আল্লাহর জিকির করেছি। তখন জুনাইদ ডাক দিয়ে বলে, আরে শোনো, তুমি আগে জুনাইদ পর্যন্ত পৌঁছাও। জুনাইদ পর্যন্ত যদি পৌঁছাতে পারো, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। আমি সেই জাতের কথা বলছি, জুনাইদ বাগদাদি কোন রিয়াজত, কোন ইবাদত বন্দেগীর কারণে বেলায়েতের সিংহাসনে বসে নাই, শুধু আলে রাসূলের মুহাব্বতের কারণে আমার নবী বেলায়েতের সিংহাসন দান করেছে। বেলায়েতের আসমানের তারকা হয়ে গেছে জুনাইদ বাগদাদি, শুধুমাত্র আলে রাসূলকে মুহাব্বত করার কারণে। কাকে মুহাব্বত করার কারণে? আলে রাসূলকে মুহাব্বত করার কারণে। এই জন্য আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ কে জানো? তোমাদের মধ্যে সবচাইতে দামি, আমরা যখন দামি মনে করি যার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, ক্ষমতা আছে, যশ আছে, তাদেরকে মনে করি না। আমার নবী বলছেন, উম্মত শুনো, খায়রুকুম লি আহলি মিন বাদি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে জানো? তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই বান্দা, যেই বান্দা আমার পরে আমার আওলাদকে মুহাব্বত করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার পরে আমার আওলাদকে মুহাব্বত করে। লাস্ট একটা হাদিস শুনে আমি শেষ করছি। আমার নবী একটা শক্ত হাদিস বলেছেন। আমার নবী বলছেন, ও আমার উম্মতেরা শুনো, ততক্ষণ ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আবদান হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন নাফসি, ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ তোমাদের জানের চাইতে আমি নবীকে বেশি মুহাব্বত করবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জানের চাইতে সবচাইতে বেশি মুহাব্বত কাকে করতে হবে? নবীকে করতে হবে। লা ইউমিনু হাত্তা আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন নাফসি, নিজের নফস থেকে, নিজের জান থেকে আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসবে না ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। এরপরে আমার নবী দ্বিতীয় নাম্বার কথা বলেছেন, ওয়া আহলি আহাব্বা ইলাই মিন আহলিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার পরিবারের চাইতে আমার পরিবারকে যতক্ষণ বেশি মুহাব্বত করবে না ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, তোমাদের পরিবারের চাইতে আমি নবীর পরিবারকে যতক্ষণ বেশি মুহাব্বত করবে না ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। এরপরে আমার নবী তৃতীয় নাম্বার কথা বলেছেন, ওয়া ইতরাতি আহাব্বু ইলাই মিন ইতরাতি, তোমাদের বংশের চাইতে, তোমাদের গোষ্ঠীর চাইতে, তোমাদের কওমের চাইতে আমি নবীর বংশকে যতক্ষণ বেশি মুহাব্বত করবে না ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ। কয়টা কথা? তিনটা। চার নম্বরে আমার নবী বলছেন, ওয়াদাতি আহাব্বু ইলাই মিন দাতিহি, তোমাদের নিজের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি মুহাব্বত করবে না ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আহলে বাইতকে মুহাব্বত করা আমাদের উপর কেমন লাজেম, কেমন আবশ্যক, এবার চিন্তা করেন। আর আজকে আমরা এখানে বসেছি শুধু এমনটা না, যদি আল্লাহ চাহে কাল হাসরের ময়দানে ইমাম হুসাইনের শাহাদাতের পতাকার নিচে আমরা এভাবেই বসবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা হাদিস বলেছেন, আনা শাজারাতুন, আমি নবী হচ্ছি গাছ, ওয়া ফাতিমাতু হামলুহা, ফাতেমা হচ্ছে ওই গাছের গোটা, ওই গাছের গোটা। আমি নবী গাছ আর ওই গাছের কলি হচ্ছে ফাতেমা।
ওই গাছের গোটা হচ্ছে মৌলা আলী শেরে খুদা। আল হাসানু ওয়াল হুসাইনু সামারুহা, হাসান হুসাইন হচ্ছে ওই গাছের ফল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবী গাছ, একটা গাছ হওয়ার জন্য ওই গাছের কলির দরকার আছে না নাই? আছে। ওই গাছে ফল ফোটার জন্য গোটার দরকার আছে না নাই? আছে। ওই গাছ পরিপূর্ণ হওয়ার জন্য গাছের ফলের দরকার আছে না নাই? আমার নবী বলে আমি গাছ, ফাতেমা কলি, আলী হচ্ছে গোটা, হাসান হুসাইন হচ্ছে ওই গাছের ফল। ওই গাছের কি ফল? শুধু এতটুকু তো আমার নবী বিশেষ করে নাই। আমার নবী বলছেন যারা এদেরকে মোহাব্বত করবে, যারা এদেরকে মোহাব্বত করবে তারা হবে ওই গাছের এক একটা পাতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছ পরিপূর্ণ হয় পাতা সহ, পাতা ছাড়া গাছ পরিপূর্ণ না। আমার নয় বলে এদেরকে যারা মোহাব্বত করবে এরা হচ্ছে ওই গাছের এক একটা পাতা, আর যারা এই গাছের এক একটা পাতা হবে আমি নবী বলছি এরা সবাই হবে জান্নাতি। শুধু মোহাব্বতের উপর, মুআদ্দাতের উপর। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক। আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে আহলে বাইতের মুআদ্দাত পয়দা করে দিক। আল্লাহ আমাদেরকে গোটা জিন্দেগির বিনিময়ে আহলে বাইতের রাসূলকে মোহাব্বত করার মতো তৌফিক আমাদেরকে দান করুক। একটু জোরে বলেন না আমিন। আজকের এই মাহফিল অষ্টমতম। আমি দোয়া করি আল্লাহ পাক যতদিন আসমান আর জমিন থাকবে এই মাহফিলকে এই জমিনের মধ্যে দায়েম আর কায়েম রাখুক। একটু জোরে বলেন না আমিন। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আমিন। আমি আপনাদের কাছে আবারও দুঃখের সাথে আমি আপনাদের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে একটু দুর্ঘটনাবশত আমার প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। আমি সহজে কোনো মাহফিলে লেট করি না, আমার টাইম হচ্ছে বরাবর। আমি যথাসময়ে উপস্থিত হয়ে যথাসময়ে শেষ করে আমি বিদায় নিই। আজকে আমার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। আরেকদিকে হচ্ছে আমার আব্বাজান গত শুক্রবারের রাতে আমি যখন পটিয়ায় মাহফিলে ছিলাম তখন আইসিইউতে ভর্তি করানো হয়েছে, এখনও মেডিকেলে আছেন, মেডিকেল সেন্টারে। আমি আজকে 2 দিন ধরে মাহফিল করে মেডিকেলে যাই, সারা রাত মেডিকেলে থাকি, সকালবেলা বাসায় আসি, একটু ঘুমাই, এরপর আবার মাহফিলের জন্য বের হয়ে যায়। তো আজকে এখান থেকে আমি আবার বিদায় নিয়ে সোজা মেডিকেলেই যাব। তো যা হোক, এটা আল্লাহ পাকের একটা ইমতিহান আল্লাহর পক্ষ থেকে। আমি দোয়া চাচ্ছি আমার আব্বাজানের জন্য, আল্লাহ যেন আমার আব্বাজানকে হায়াতেতে ইবাদান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার মা নাই, আমার মা চলে গেছেন আজকে 6 বছর। মা জানার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে গেছেন তাদের কবরকে নাজাতের বাগান বানিয়ে দাও। এটা মহাব্বতে নিয়ে আমরা একটু রসুল করিমকে একটু সালাম দেব। ইয়া নবী সালাম